হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে যেই ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে বাঁকুড়ার কুসুমপুরের সিনেমা হলের বিষয়। এই সিনেমা হলটি বাঁকুড়ায় অত্যন্ত জনপ্রিয় একটি সিনেমা হল ছিল। তবে এখন 2024 সালে দাঁড়িয়ে এই সিনেমা হলটির কিন্তু কোনো রকম কোনো অস্তিত্ব নেই, কেননা এটি বন্ধ হয়ে গেছে এবং ভুতুড়ে সিনেমা হলে পরিণত হয়েছে। তো তোমরা দেখো, পুরোটা ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবে। বাইরে থেকে আমি এখন দেখাচ্ছি ভিডিওটা, কতটা বড় জায়গাটা নিয়ে জুড়ে রয়েছে এই সিনেমা হলটি। আর এখানে প্রচণ্ড পরিমাণে গাছগাছালায় ভর্তি আছে, একেবারে জঙ্গল হয়ে আছে, দেখতে পারছো। আর এখন কিন্তু 2024 সালে দাঁড়িয়ে আমরা কিন্তু খুব একটা সিনেমা হল দেখতেই পাই না। তবে বাঁকুড়ার যে কুসুম সিনেমা হল, এটি অত্যন্ত জনপ্রিয় একটি সিনেমা হল ছিল, খুব নাম করা একটি সিনেমা হল। কিন্তু এখন এখানে ভূতেদের নাকি প্রচণ্ড পরিমাণে উপদ্রব হচ্ছে, তো এটাই নাকি এখানে গ্রামবাসীরা বলছে। তো যাই হোক, দেখো এখানে আবার ঘুঁটে দিয়ে রেখেছে, ওরা নিজেরাই বলছে যে এখানে ভুতুড়ে বসবাস রয়েছে, আবার ঘুঁটেও দিয়ে রেখেছে। তো যাই হোক, ভেতরটা তোমরা দেখো কি অবস্থায় পরিণত হয়েছে, পুরো ফাটল ধরে গেছে, এখানে আঁকি বুকি সব কেটে রেখেছে, মানে অবস্থা একেবারে খারাপ। তো তোমরা দেখো সিনেমা হলটার কি অবস্থা হয়েছে, বাচ্চারা আঁকিবুকি টেনে, নোংরা অবস্থা, একেবারে নোংরা যাকে বলে। তো একটা ঘরে যখন কারোর বসবাস থাকে না, সেটাই কিন্তু সেই ঘরটা কিন্তু এরকম অবস্থাতেই থাকাটা স্বাভাবিক। তবে লোকজন বলছে এটি নাকি ভূতের অবস্থায় পরিণত হয়েছে, তো সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে মানে তোমরা দেখতেই পারবে। তো দেখো, পুরো ভিডিওটা দেখো, তবেই কিন্তু বুঝতে পারবে যে কী কারণে বললাম ভুতুড়ে সিনেমা হল। এটা কিন্তু ভেতরটার অবস্থা দেখো কি অবস্থা, আর কোথায় পর্দা লাগানো হয় তো সেখানটাও তোমাদের দেখাবো। আর এখানে দেখো পুরোটা টিনের চাল, এখানটাতে দেখো হাফ টিন একেবারে উড়ে গেছে, ফেটে গেছে। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ অবস্থা খারাপ হয়ে রয়েছে। আর দেখতে পাচ্ছ টিনের নিচে যে জায়গাটা, ওখানেই কিন্তু সিনেমা হলের পর্দা লাগানো হয়। দেখো সামনে থেকে আমি তোমাদের দেখাচ্ছি একদম। তো দেখো বন্ধুরা, এখানে দেখতেই পারছো এই জায়গাটায় কিন্তু পর্দা লাগানো হয়, দেখো। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ একটু ফলো করে দিও। তো বন্ধুরা, তোমরা সিনেমা হলটা দেখলে কি অবস্থায়, আর তোমরা কি আদৌ ভূতে বিশ্বাস করো নাকি করো না? তোমরা কিন্তু প্লিজ একটু কমেন্টে জানিও যে ভূত আছে আদৌ, তোমাদের কি মনে হয়? কেননা দেখো, একটা ঘরে একটা মানুষ যখন থাকে না, সেই ঘরটার অবস্থা কিন্তু ঠিক এরকমই হবে। তবে এতটা নোংরা কিভাবে হলো আর কেন ভূতেরা বললাম, তো সেটার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে। খুব একটা বড় ভিডিও নয় বন্ধুরা, মাত্র 6 মিনিটের ভিডিও। তো প্লিজ একটু দেখো। দেখো আমি কিন্তু এখন সিঁড়ি দিয়ে উঠছি, আর দেখো অবস্থাটা দেখো। কেন আমি বলেছিলাম এখানে মানে ভূতেরা বসবাস করে। দেখো ভূতেদের খাবার দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ কি খাবার, দেখলে তো? তো আমি কি বলতে চাইলাম বন্ধুরা, তোমরা কিন্তু খুব ভালো মতনই বুঝতে পারলে যে এখানে কারা আসে এবং কারা রটিয়েছে যে এখানে ভূত বসবাস করে। তো যেই খাবারটা আমি দেখালাম সেটা কিন্তু তোমরা বুঝতেই পারলে যে কি বিষয়ে আমি বলতে চাইলাম, কারা এখানে বসবাস করে। তো দেখো, দেখলে তো? তো অনেক মানুষ আছে নিজেরা এখানে এসে নিজেদের সাধ্যসিদ্ধি মতো কাজকর্ম করে যায়, খাওয়া দাওয়া করে ঘর নোংরা করে চলে যায় এবং উল্টে বলে ভূতেরা বসবাস করছে। তো কিছু মানুষ কিন্তু অনেক ধরনের রটনা রটায়। তো যাই হোক, এটা কিন্তু যেহেতু অনেক দিনের পুরনো, আর এখানে কিন্তু দেখে মনে হচ্ছে উনুন। এটা দেখো কি অবস্থা, আই থিঙ্ক এখানে উনুনে রান্নাবান্না করা হতো, এটা রান্নাঘর। তো এটা একটা রুম, কিন্তু বিশাল বড়। এই কুসুম সিনেমা হলটা বিশাল বড়, ওটা আই থিঙ্ক রান্নাঘর ছিল, আর এটা একটা অফিস রুম হবে হয়তো। তো বিশাল বড়, অনেকটা জায়গা জুড়ে রয়েছে ভিডিওটা। আর এখানে দেখো ব্যালকনি আছে। তো কি অবস্থা টিনগুলোর। তো কিছু মানুষ এতটা অসভ্য হয় যে মানে নিজেদের সাধ্যসিদ্ধি মেটানোর জন্য মানে উল্টোপাল্টা ঘটনা আর কি রটিয়ে বেড়াচ্ছে মানুষকে, যে ভূত থাকে এই থাকে। তো যাই হোক, থাকতেও পারে, ঠিক আছে, বলা যায় না। ওরা রাতে আসে কি দিনে আসে আমাদের তো সেটা জানা নেই। তবে বলছে নাকি ভূতেরা নাকি এখানে বসবাস করে, তো সেই জন্য কিন্তু ভয়তে অনেক মানুষ এখানে আসে না। তো তোমরা প্রথমে দেখলে দেওয়ালের মধ্যে ঘুঁটে লাগানো আছে। হ্যাঁ বন্ধুরা, ওখানে কিন্তু মহিলারা দিনের বেলা ঘুঁটে ওরকম করে মেলে দেয়, তবে ভেতরে আসার ওরা সাহস পায় না। আর অবস্থাটা দেখো কি হয়েছে এখানে, একেবারে অবস্থা খুব খারাপ, খুব কি অবস্থা পুরো।
ইট ফিট পড়ে অবস্থা খারাপ একেবারে। তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা ওয়াচ করো, অল্প একটু দেখে প্লিজ কেউ চলে যেও না। খুব ভালো একটি ভিডিও, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও। তো বন্ধুরা আমি কিন্তু নিজের চোখে কোনোদিনও ভূত দেখিনি, তোমরা যদি দেখে থাকো প্লিজ কমেন্ট করে আমাকে একটু জানিও। তো অনেকে বলছে ভূত থাকে, হয়তো আছে এখানে, ঠিকঠাক আমাদের জানা নেই। এত মানুষকে মানে রটিয়েছে ভূত আছে ভূত আছে। তবে যেই খাবারগুলো দেখালাম, এখানে দেখো কী লেখা, মহেন্দ্র সূত্রধন বিষ্ণুপুর শিল্পী। তো দেখো এই ছবিটা যিনি এঁকেছিলেন, দেখো নামটা লেখা আছে, সেটা তোমাদের দেখালাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা প্লিজ জানিও প্লিজ। আর তোমরা ভূতে বিশ্বাস করো কি করো না সেটা কিন্তু একটু কমেন্টে জানিও প্লিজ, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট দেখলে। আর দেখো এখানে নমস্কার বলে লেখা আছে। তো কতটা সিনেমাটা মানে কতটা জুড়ে রয়েছে বুঝতেই পারলে। তো চলো টাটা বাই বাই, ভালো থেকো।